আমার যেদিন যাইতে হবে আমার আসল বাড়ি, আমার জন্য কিনে আনবা সাদা মার্কিন শাড়ি। আল্লাহ 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 আল্লাহ। আমার যেদিন যাইতে হবে আমার আসল বাড়ি, আমার জন্য কিনে আনবা সাদা মার্কিন শাড়ি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ। তোমার নিজ হাতে কাফন পরাইয়া দিও রে মুর্শিদ, নিজ হাতে কাফন পরাইয়া দিও রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যায় রে। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। শেষ বিদায়ের কালের মুর্শিদ চার জনার দেখি, আধার গড়ে নামাই দিয়ে দিবে তারা ফাঁকি। আল্লাহ 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 আল্লাহ। শেষ বিদায়ের কালের মুর্শিদ চার জনার দেখি, আধার গড়ে নামাই দিয়ে দিবে তারা ফাঁকি। তুমি যাইবার কাল সঙ্গে করে নিও রে মুর্শিদ, যাইবার কালে সঙ্গে করে নিও রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যায় রে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে মহব্বতে বলি মারহাবা, আর একটু মহব্বতে বলি মারহাবা। শাহেদাপুর, নলুয়া শাহেদাপুর এই প্রাইমারি স্কুল মাঠে 10 দিন ব্যাপী 20তম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালিক সাহেব, সম্মানিত সাবেক চেয়ারম্যান, আল্লাহ রাব্বুল আলামিন বাইকে কবুল করুন, বলেন আমিন। উপস্থিত আছেন বিশেষ অতিথি, প্রধান অতিথি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং বিশেষ করে আমার উস্তাদ সমতুল্য হযরতুল আল্লামা হযরত মাওলানা আলহাজ রফিকুল ইসলাম মুহাদ্দিস রফিকুল ইসলাম সাহেব মাতাজিল্লাহুল আলী, সম্মানিত অধ্যক্ষ শশায়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা ছোট ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহান রব্বে কারিম আমাদেরকে আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা জবান করে বলি আলহামদুলিল্লাহ। বাজান, রোজা কি কষ্ট হইতেছে? মাত্র আজকে শুরু না? হ্যাঁ, এখনো তো স্পিড আছে তো। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে রমজানের প্রথম দিনেই আমরা আল্লাহর কোরআনকে নিয়ে বসে গেছি। জোরে বলেন না মারহাবা। দুরুদ ও সালাম সরকারে দো জাহান হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম আফতাব নবুয়ত শাহনশাহ রিসালাত সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে। এরই সাথে সাথে স্মরণ করছি সমস্ত আউলিয়া কেরাম, পীর বুজুর্গ, মাশাইখ দ্বীন, উলামা ও আহলে সুন্নাহ যে যেখানে শুয়ে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দরজাকে বাড়িয়ে দিন, বলুন আমিন। আর একটু জবান খুলে বলে আমিন। পবিত্র কুরআনুল কারীমের সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরা, এই সূরাতুল আম্বিয়া থেকে তেলাওয়াত করেছি। সূরা আম্বিয়া এর 47 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতকে সামনে রেখে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক এবং মুফাসসিরিনের গণের অভিমত পেশ করার আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায়, আউলিয়া ইকরামদের ফয়েজ বরকতে, মা বাবার দোয়ায় আল্লাহ যেন সঠিক কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل آتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের মানদণ্ড কায়েম করবেন, ন্যায় বিচারের মানদণ্ড দাঁড়িপাল্লা কায়েম করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের যত আমল নামা সব আল্লাহ ওজন দিবেন। কি করবেন? ওজন করবেন। কারো উপরে আল্লাহ জুলুম করবেন না। যে যতটুকু আমল করবে সেটা নেক আমল হোক আর বদ আমল হোক, এই আমলের বিচার করবেন আল্লাহ ইনসাফের সাথে, ন্যায়ের সাথে। আল্লাহ ন্যায় বিচার করার জন্য মানদণ্ড কায়েম করবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত, আয় ওয়ানাদাউল মাওয়াজিন আল আদল, ন্যায় ইনসাফের মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক স্থাপন করবেন। এই ময়দানে মানুষের প্রত্যেকের ভালো কাজ, খারাপ কাজ, কে গুনাহ করেছে, কে নেক আমল করেছে, এগুলা সব ওজন দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, এই আয়াতে কারিমায় আল্লাহ মাওয়াজিন শব্দটা নিয়েছেন, বহু বছর নিয়েছেন, অর্থাৎ এক বছর হলো ওয়াজন। মাওয়াজিন শব্দটা কেন নিলেন? কয় মিজানের দাঁড়িপাল্লা তো হবে একটা, কিন্তু এখানে আল্লাহ বলছেন কেন নিলেন? নেওয়ার কারণ হলো মানুষের নেক আমল বলেন আর বদ আমল বলেন বিভিন্ন ধরনের হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন না। হজের সওয়াব একরকম, নামাজের সওয়াব একরকম, যাকাতের সওয়াব একরকম। কি কথা বলেন, ঠিক না? আবার দেখা গুনাহ করে নাই, হ্যাঁ, সুদ খাইলে একরকম, ঘুষ খাইলে একরকম, এরপরে বেবিচার করলে আরেক রকম। এই যে বিভিন্ন কোয়ালিটির সওয়াব আল্লাহ ওজন করবেন, গুনাহও আল্লাহ ওজন করবেন। এই কারণে এখানে বহু বছর শব্দটা আল্লাহ নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেই মিজান কায়েম করবেন, এই মিজানটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন যে পাল্লা কায়েম করবেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাহু লিসানুন ওয়া কিফাতানে, এই দাড়ি পাল্লাটার একটা জবান থাকবে এবং দুইটা পাল্লা থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়াতে দাড়ি পাল্লা আছে না? জবান আছে নি? কথা কয়? কথা বলে? ও বলে না। কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে যে দাড়ি পাল্লা স্থাপন করবেন তার জবান থাকবে। মাফ এদিকে সেদিকে করার কোনো সুযোগ নাই। কোনটা বেশি হয়েছে? কত গ্রাম বেশি হয়েছে? দুনিয়াতে গ্রাম এদিকে দিকে করা যায় কি যায় না? যায় না। কিন্তু ওই জায়গায় করা যাবে না। ওই জায়গায় সরাসরি সেই পাল্লা বলে দিবে, নেকের পাল্লা এতটুকু ভারী হয়েছে, বদের পাল্লা এতটুকু হালকা হয়ে গেছে। জোরে করুন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার হিসাব আর পরকালের হিসাব কিছু ব্যতিক্রম আছে। কি বাজার কথাগুলো আছে না? যেমন দুনিয়ার 1000 বছর, পরকালের মাত্র কয়দিন? একদিন। হিসাব ব্যতিক্রম আছে না? অনুরূপ ভাবে অনেক জিনিসপত্র নাম এক কিন্তু তার গুণাগুণ ভিন্ন। নবীজি এজন্য বলেছেন, শোনো হে আমার উম্মতের, আমার সাহাবীরা, তোমরা জান্নাতে যে খাবারগুলো খাইবা, যে ফলগুলো খাইবা, এই ফলগুলো দুনিয়ার ফল যেরকম নাম নাম এক হবে, স্বাদ আর গ্রানে ভিন্নতা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি আমার, বন্ধুরা আমার, এই দাড়ি পাল্লাটা কেমন বড় হবে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন যদি ওই দাড়ি পাল্লার একটা পাল্লায় দেওয়া হয়, 7 আসমান 7 জমিন এই দাড়ি পাল্লার চাইতে ছোট হবে। দাড়ি পাল্লা কি এটা আমরা এই নলুয়া বাজারের দাড়ি পাল্লা? কথা কইতে হইব তো, নলুয়া বাজারে এটা কেমন দাড়ি পাল্লা? 7টা আসমান, 7 আসমান এবং জমিন পুরা সবগুলা যদি 2টা পাল্লার একটা পাল্লায় রাখা হয়, এই পাল্লাটা পুরবে না। অর্থাৎ পাল্লা বড় থাকবে, 7 আসমান 7 জমিন কম হবে। আল্লাহু আকবার বলেন। এত বিশাল বড় দাড়ি পাল্লা দিয়া আল্লাহ তাআলা আমাদের নেক আর বদি মাফ ওজন করবেন, তা আমাদের নেক আমল কি এত বেশি আসেনি? কথা আছে না? ওরে বাবার, এই 7 আসমান 7 জমিন কত কিছু আল্লাহ বানাইছে। হ্যাঁ, নিহারিকা, ধূমকেতু, ব্ল্যাক হোল, এরপরে এক একটা গ্রহ কত বিশাল বড় বড়, এগুলো সব এক পাল্লায় রাখবো। আর দেখা গেল যে সবগুলো দেওয়ার পরেও পাল্লাটা পুরবে না। সুবহানাল্লাহ বলেন। এই পাল্লা কি দিয়ে পুরাবো? আল্লাহর হাবিব বলে দিলেন, ও আমার উম্মতেরা শোনো, আমাদেরকে বাদ দিছেনি? শায়দাপুরের মানুষের বাদ দিছে? বাদ দেয় নাই। আমার নবীজি বলেন, শোনো হে আমার উম্মতেরা, শোনো হে আমার সাহাবীরা, শোনো, এমন একটি আমলের কথা আমি নবী বলে দিয়ে যাই, এই আমল যদি তোমরা করো, এই আমল করলে এত বিশাল বড় এই পাল্লা আল্লাহ পূর্ণ করে দিবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। একটু আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীজি নবীজি আমার বলেন, হে আমার উম্মতেরা শোনো, এমন দুটি বাক্য, এমন দুটি শব্দ আমি নবী তোমাদেরকে বলে দিয়ে যাই, এই 2টা শব্দ বা এই 2টা বাক্য যদি তোমরা বলো, তোমাদের মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। এই 2টি শব্দ বা 2টি বাক্য উচ্চারণ করতে সহজ, কষ্ট নাই। জোরে কর না মারহাবা। উচ্চারণ করতে সহজ, কিন্তু হাসরের ময়দানে ওই মিজানের দাড়ি পাল্লায় এর ওজন হবে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আর এই 2টা বাক্য আমার আল্লাহর কাছে অতি প্রিয়। জানিয়ে দিলেন, নবীজি বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2টা বাক্য। কয়টা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। বলেন বাজান, একটু বলতে পারবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি শব্দ বা বাক্য বেশি বেশি পড়বেন, তাহলে আল্লাহ এত বিশাল দাড়িপাল্লা, যেই দাড়িপাল্লা 7 আসমান 7 জমিন দিলেও পুরে না, এই দাড়িপাল্লা আল্লাহ আমাদেরকে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা আমল আছে, নবীজি আমার বলেন, শোনো, আরেকটু আছে। আল্লাহর হাবিব বলেন, আত-তাসবিহু নিসফুল মিজান ওয়াল হামদুলিল্লাহি ইয়ামলাউহু। নবীজি আমার বলেন, ওই দাড়িপাল্লা যদি তোমরা সওয়াব দিয়ে পূর্ণ করতে চাও, তাহলে সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহর আমল যারা বেশি বেশি করবে, এই দাড়িপাল্লার অর্ধেক আমার আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, আলহামদুলিল্লাহি, আর আলহামদুলিল্লাহ এই আমল যারা করবে তাদের পাল্লা আল্লাহ পূর্ণ করে দিবেন। ওয়াত তাকবীর, আল্লাহু আকবার আমল যারা করবে, ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে, যারা আল্লাহু আকবার এই আমল করবে, এই খালি জায়গাগুলো আল্লাহ তাদের আমল নামা দিয়ে পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, এবার দেখছেন কত নিয়ামত। আমরা ইনশাআল্লাহ জোরে বলবো তো? জোরে বলি না একবার সুবহানাল্লাহ? আরেকবার মায়া করে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, বলছিলাম এই দাড়িপাল্লার কেমন ওজন। কিতাবের মধ্যে আরো আসছি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা কিফাতাইল মিজান মিসলাস সামাই ওয়াল আরদ। কয় আল্লাহ তাআলা যেই দুইটা দাড়িপাল্লা অর্থাৎ দুইটা পাল্লা আল্লাহ সৃষ্টি করেছেন, যেগুলো দিয়ে আমাদের নেক আমল আল্লাহ হাসরের ময়দানে ওজন করবেন, এর পরিধি হলো 7 আসমান আর 7 জমিনের সমান। এই মিজানের পাল্লা। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা। নবী গো, আপনার পরিবার পরিজন আমরা যারা আছি, হাসরের ময়দানে কিয়ামতের দিন আপনি আমাদেরকে স্মরণ করবেন না ভুলে যাবেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমাদেরকে স্মরণ করবেন নাকি ভুলে যাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো হে আয়েশা, এমন 3টা জায়গা আছে যে এই জায়গার মধ্যে সাধারণ মানুষ একজন আরেকজনকে স্মরণ করবে না। 3 জায়গা। কয় জায়গা? জোরে বলেন, কয় জায়গা? 3 জায়গার মধ্যে একজন আরেকজনকে স্মরণ করবে না। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, যখন পুলসিরাত পার হবে, মানুষ যখন পুলসিরাতের কিনারায় থাকবে, পুলসিরাত পার হওয়ার জন্য যেই পুলসিরাতের বর্ণনা আসছে, এই পুলসিরাতটা হবে গুনাহগারের চোখে চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার। জোরে করেন আল্লাহু আকবার। বাজান, হীরা আপনারা দেখছেন, হ্যাঁ, কিছু বাজারে দেখা যায়, তাও পুরা হীরা না, হীরার প্রলেপ থাকে, ওই যে গ্লাস কাটে, গ্লাস যেটা দিয়ে কাটে, এটার মধ্যে হীরার একটা লেপ থাকে, বাস একটু প্রলেপ থাকে, এটা দিয়ে গ্লাস কেটে ফেলে। আমাদের কুরবানির সময় আমরা দেখি, মাশাআল্লাহ, মারহাবা, আমাদের জনাব ইয়াসিন ভাই তিনি চলে আসছেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কুরবানির সময় দেখবেন বড় বড় ছুরি জবাই করার সময় আমরা ধার দিয়ে আনি না? বাবাজিরা বুঝতেছেন? হ্যাঁ, আমরা ধার দিয়ে আনি। ধার দিয়ে আনার পরে এই ছুরিটা যদি এভাবে ভাঁ পিঠে ধরে, এই শাহেদাপুর কোনো বাবাজিকে বলা হয় যে তুমি একটু এটার উপরে ফা রাখো তো, পা দাও, পা দিয়ে দাঁড়াও। কেউ পারবে? এই শক্তি আছে, এই সাহস আছে? আরে হুজুরে কয় কি, মাত্র এটাতে শান দিয়ে আনছে, পাওটা দিলে মাত্র টুকরা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এটা তো হলো নর্মাল দাঁড়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেছেন হীরার চাইতে বেশি ধার হবে, চুলের চাইতে বেশি চিকন হবে গুনাহগারের চোখে। অর্থাৎ যে গুনাহগার তা সে দেখবে এটা চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও বেশি ধার। আর যারা ঈমানদার তাদের জন্য হবে এক একটা বড় বড় ব্রিজের মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দেখবো বিশাল বড় রাস্তা, কিতা চুল আর কি, হ্যাঁ আল্লাহু আকবার বলবেন না? সুতরাং যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আউলিয়া কিরামদের সোহবতে থাকে, আমাদের মতো গুনাহগার আমরা যারা আছি, টুকিটাকি যারা আমল করি, ইনশাআল্লাহ আমরা চোখে দেখব এক একটা বিশাল বড় ব্রিজের মতো। জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং ঈমানদারদের যাইতে কোনো সমস্যা হবে, ঈমানদাররা চলে যাবে কাল বার্ক, বিদ্যুৎ চমকের মতো। আকাশে দেখেন না বিদ্যুৎ চমক দেয়। 30,000 বছরের রাস্তা বলা হয়েছে। 30,000 বছরের এই পোল, নিচে থাকবে জাহান্নাম, আগুন জ্বলবে, যে নিচে পড়বে সেই জলে ছাই হয়ে যাবে, সেই জলে যাবে। কিন্তু যারা ঈমানদার তাদের কাছে এটা বিশাল বড় পথ দেখা যাবে, তারা অনায়াসে তারা পার হয়ে যাবে। এমনভাবে পার হবে, বলা হয়েছে আমল অনুসারে যার আমল অত্যন্ত ভালো, সে বিদ্যুৎ, আকাশে যেভাবে বিদ্যুৎ চমকায়, এই আছে এই নাই, 30,000 বছর রাস্তা পার হতে আল্লাহর মোমেন প্রিয় বান্দার 1 সেকেন্ড সময়ও লাগবে না। আল্লাহু আকবার বলে। সুতরাং বাজান আমাদের ইবাদত দরকার আছে না নাই? আমল দরকার আছে। আমাদের বড় জিনিস আছে আলহামদুলিল্লাহ কর না। 1 নম্বরে হলো ঈমান। 1 নম্বরে কি? ঈমান। আহলুস সুন্নাতি ওয়াল জামাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমাদের ঈমান আছে। জোরে কর না আমিন। আরো জোরে কর আলহামদুলিল্লাহ। এখন দরকার কিছু আমল করা, দরকার আছে না? নাকি কইবেন যে আমার তো ঈমানই আছে, তা আমল কি? হ্যাঁ, হাদিস শরীফে আছে এই আমল আছে যে যারা ঈমান থাকবে, যার ঈমান থাকবে সে একদিন আগে হোক আর পরে হোক জান্নাত তার জন্য ঠিকানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতই হলো ঠিকানা। হয়তো কিছুদিন মাইটের খাইব, বুঝেন না, পোলাবানের বাড়ি কইরা দেওয়ার জন্য কিছু খাইছে টাইছে, ডাইনি ভাবে খাইছে, এবার খাইয়া যে গেছে হারাম খাইয়া গেছে, এই হারামের লোকে কিছু ভিটা ফাটা খাইব পারে। হ্যাঁ, কিন্তু শেষ ঠিকানা মোমেনের কোথায়? আল্লাহর জান্নাত। জোরে করেন না আমিন। আরো জোরে বলেন আমিন। ও বাবাজি বলছিলাম, সুতরাং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কি আপনি হাসরের ময়দানে বলে যাবেন? নবীজি বললেন, আয়েশা, 3 জায়গায় মানুষ ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, 3 জায়গায় মানুষ কেউ কাউকে স্মরণ করবে না রে আয়েশা। 1 নাম্বার হলো পুলসিরাতের কিনারায়, পুলসিরাত যখন পার হবে, যতক্ষণ না সে মুক্তি পাচ্ছে এই সময় সে কারো কথা স্মরণ করবে না। 2 নম্বর হলো ইনদাল মিজান, কয় যখন তাকে ওজন করা হবে নেক এবং বদি, এই ওজন করার সময় তার নেকের পাল্লা ভারী হইল না বদের পাল্লা ভারী হইল, এই সময় সে কাউকে স্মরণ করবে না। সাধারণ মানুষ, এই শাহেদাপুরের বাবাজিরা ওয়াজ বসতে হবে কিন্তু। এখন কিন্তু ইমানের বাজারে চোর ঢুকছে। এক কথা কান, চোর ঢুকছে কিনা? এই যে এখানে সব গোমর আমি ফাঁস করে দিতেছি, সব গোমর আমি ঠিক করে দিতেছি, কথা বলছে। তার মানে ইমানের বাজারে এখন কি লাগতেছে? ইমান চোর। সুতরাং এই বিভিন্ন কথা বলে, এই হাদিস বলে আপনাদের ইমান নষ্ট করবে। এই হাদিসের পাল্টা আরেক হাদিস আছে, ওই হাদিসের কিন্তু খবর নাই। আছে কয়টা? 1টা 2টা হাদিস বা 1 সাইড 2 সাইড কইরা এরপরে ফতুয়া দেওয়া শুরু করে দেয়। না রে ভাই, ফতুয়া দেওয়া এত সহজ না। এত সহজ নাকি? দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবে নবীজি বলেছেন, 3 জায়গায় সাধারণ মানুষ কেউ কাউকে স্মরণ করবে না। 1 হলো পুলসিরাত, 2 নম্বর হচ্ছে ইনদাল মিজান, যখন ওজন করা হবে, ওজন দেওয়ার পরে তার আমলনামা ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়, নাকি আবার বাম হাত দিয়ে পিছনে দিয়ে দেওয়া হয়, এই সময় টেনশনে থাকবে, কেউ কাউকে স্মরণ করবে না। এরপরে এই 3 জায়গা, আমলনামা হাতে পাওয়া, আমলনামা ওজন, আর হলো পুলসিরাত।
এই তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না, কিন্তু আমার নবীজি কিন্তু ডাইরেক্ট বলে নাই হে আয়েশা তোমার আমি ভুলে যাব। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন আয়েশা শোনো, তিন জায়গায় সাধারণ মানুষ কেউ কাউকে স্মরণ করবে না, কিন্তু আমি নবী আমার একটা গুনাহগার উম্মতকেও আমি ভুলবো না। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে আসছে, আল্লাহর নবীর সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো আপনি কি আমাকে শাফাআত করবেন কিনা? নবীজি বললেন আনা ফাইলুন, হে আনাস আমি শাফাআত করব। জোরে বলুন আল্লাহু আকবার। আমি নবী শাফাআত করব। কুলতু আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফাইনা আতলুবুকা, নবী গো কিয়ামতের ময়দানে কোটি 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 সব মানুষ থাকবে, বাবা আদম সফিউল্লাহ থেকে একেবারে সর্বশেষ মানুষটা পর্যন্ত এই হাসরের ময়দানে উপস্থিত থাকবে। নবী গো আপনাকে আমি কোথায় খোঁজ করব? ফাইনা আতলুবুকা, আপনাকে আমি কোথায় খোঁজ করে পাবো? নবীজি বললেন উতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি আলা সিরাত, হে আনাস তুমি সর্বপ্রথম আমাকে খোঁজ করবা পুলসিরাতের কিনারায়। জোরে কোন সুবহানাল্লাহ। এর আগে কিন্তু বাইহাকি শরীফের হাদিস, যেটা আগে বলছি, এখানে নবীজি বলছেন এই পুলসিরাতের কিনারায় কেউ কাউকে স্মরণ করবে না। তিরমিজির বর্ণনায় আসছে নবীজি বলেন হে আনাস আমি পুলসিরাতের কিনারায় থাকবো, সেখানে থেকে আমার গুনাহগার উম্মতকে আল্লাহর কাছে শাফাআত করে করে পুলসিরাত আমি পার করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার নবীজির শাফাআত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও বাবাজি বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাইল্লাম আলকাকা আলা সিরাতে, যদি আপনাকে আমি পুলসিরাতের কিনারায় না পাই আমি কোথায় খোঁজ করব? নবীজি বলেন ফাতলুবুনি ইনদাল মিজান, আমাকে খোঁজ করবা ওই যে দাড়িপাল্লা আল্লাহ স্থাপন করবে, ওই দাড়িপাল্লায় নেক ওজন দিবে, ওই দাড়িপাল্লায় তুমি সেখানে আমাকে খোঁজ করবা, আমি নবী সেখানে থাকবো। আল্লাহু আকবার বলেন। কোথায়? আমার নবীজি বলেন মিজানের দাড়িপাল্লার কাছে থাকবেন। জাওয়াহিরুল বিহার নামক কিতাব বাজানান ইউসুফ নাবহানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা এনেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ওই হাদিসের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহর নবী হযরত বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম হাশরের ময়দানে আমার আল্লাহ পাকের আরশ আজিমের নিচে বসা থাকবে। সুবহানাল্লাহ। কোথায় বসা থাকবে? আরশ আজিমের নিচে ছায়ার মধ্যে বাবা আদম আলাইহিস সালাম বসে থাকবে। এদিকে দেখা যাবে গুনাহগার এবং নেককার সবার জন্য আস্তে আস্তে ওজন দেওয়া হচ্ছে। হঠাৎ করে একজন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক ওয়াদা করবেন এই ফেরেশতারা এই তো জাহান্নামী হয়ে গেছে, এর গুনাহ বেশি, সুতরাং একে জাহান্নামের ফেরেশতারা তোমরা নিয়ে যাও। আযাবের ফেরেশতারা এসে এখন তাকে টানা শুরু করবে। নাউজুবিল্লাহ বলে কি করা শুরু করবে? আযাবের ফেরেশতারা এসে যখন টানা শুরু করে দিল, এমন সময় আমার দয়ার নবী মায়ার নবী ওই জায়গার মধ্যে গিয়ে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার ওই জায়গায় হাজির হয়ে ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা আমার উম্মতের ওজন আরেকটু আমি নবীর সামনে করো। নবীজি কেমনে চিনবেন বাজানো? কেমনে নবীজি আমাদেরকে চিনবেন? হাদিস শরীফের মধ্যে আসছে আমরা যে ওযু করি, এই ওযু করার কারণে আমাদের চেহারাগুলো সুন্দর হবে, আমাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে, ঝকঝক করবে, এই হাত কনুই পর্যন্ত ঝকঝক করবে, 60টি অঙ্গ ঝকঝক করবে। আমার নবীজি বলেন আমার সেই উম্মত, তখন ওই উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব। ফেরেশতাদের সাথে আমার নবীজি কথা বলবেন, ও ফেরেশতারা আমার সামনে আরেকবার ওজন করো। যখন ফেরেশতারা কথা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আদালতে সে জাহান্নামী হয়ে গেছে, আমার আল্লাহ সাথে সাথে বলে দিবেন আতিউ মুহাম্মাদান। একটু জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ।
কি বলবে? আতিউ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলে দিবেন, হে ফেরেশতারা আমার হাবিবের অনুসরণ করো। আমার হাবিব যা বলে তোমাদের কোনো পাল্টা কথা থাকবে না। আমার হাবিব যা বলে তাই মানো। এবার যখন তাকে আবার মিজানের পাল্লায় দাঁড় করিয়ে দেওয়া হবে, আল্লাহর হাবিব পকেট মোবারক থেকে একটা কাগজ বের করে এনে এবার ডান পাল্লায় যখন দিয়ে দিবেন, সাথে সাথে পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু আওয়াজ করে বলা যায় কি সুবহানাল্লাহ? ও বন্ধু, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। ও বাবাজি বন্ধুরা আমার, সাথে সাথে ডান পাল্লাটা ভারী হয়ে গেল। আমার আল্লাহর আদালতে সে জান্নাতি হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর আদালতে যখন জান্নাতি হয়ে গেল, ওই বাজার, ওই যে কাগজের টুকরা, সেখানে কি থাকবে? এই যে দুনিয়াতে আমরা বসে বসে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলাম, এই যে দুনিয়াতে বসে নবীজির উপরে আমরা মিলাদ শরীফ পড়ি, অনেক মহব্বত নিয়ে আদর করে কিয়াম করি, এরপরে আজানের আগে সালাতু সালাম আছে না নাই? আছে না নাই বাবা? আজানের আগে সালাত সালাম আছে তো? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আহারে ভাই, এই মিজানের পাল্লায় আপনার আমার যদি কোনো কারণে এই গুনার পাল্লা ভারী হয়ে যায়, এই মিলাদ, এই দুরূদ, এই সালাত সালাম এর বিনিময়ে আল্লাহর হাবিবের আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব মঞ্জুর করাবেন, আমাদের আমল ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে মিলাদ শুরু করে বেদাতি ফতুয়া দেয় না, কথা কয় না হ্যাঁ? প্রথম দিন তো বাজান আপনাদের কষ্ট হচ্ছে, আজকে প্রথম রোজা, প্রথম আলোচনা তো। যাই হোক, এখন চা খাওয়ার অনেকের অভ্যাস আছে, এটা হলো রাতের বেলা মাহফিল, দিনের বেলা কি রমজানে সর্ব। তো সুতরাং একটু আস্তে আস্তে কথা বলি, আপনাদের কষ্ট হয়? জোরে বলেন না মারহাবা, আরো জোরে মারহাবা। বেদাতি কয় সালাত সালাম দিলে বেদাতি, মিলাদ শরীফ পড়লে বেদাতি। আহা, বেদাতি আমরা না, আমরা আহলুস সুন্নাতে ওয়াল, জোরে বলেন আহলুস সুন্নাতে ওয়াল। এই আহলুস সুন্নাতে ওয়াল জামাতের আকীদায় যারা থাকবে, তাদের গুনাহ থাকলেও হাসরের ময়দানে মিজানের পাল্লায় আল্লাহর হাবিব আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতি বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বেদাতি কোন জান্নাতে থাকে, কিন্তু মূল বেদাতি কারা জানেন? যারা নবীর সুন্নাত চেঞ্জ করে, যারা নবীর সুন্নাত চেঞ্জ করে তারা হলো বেদাতি। যেমন এর মাহে রমজান আমরা তারাবি নামাজ পড়েছি কয় রাকাত? কয় রাকাত? এখন আরো কিছু ভাইয়েরা আছে না মাঝে মধ্যে কিছু কিছু ইয়া করে জায়গা আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ কিছু কম পড়ে, কিন্তু সাবধান, মূল সুন্নত হলো 20 রাকাত। 8 রাকাত পড়া হলো বেদাতি কাজ। 8 রাকাত পড়া কি? জোরে বলে 8 রাকাত পড়া কি? বেদাতি কাজ। এটা করবেন না। কেন রে ভাই? কারণ আপনি যত সেজদা দিবেন ততই আপনার সওয়াব বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। যত সওয়াব, যত সেজদা, তত কি সওয়াব বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হাউজে কাউসারের শরবত আমার উম্মতদেরকে পান করাবো। হঠাৎ করে একদল লোক আসবে, তারা আমার সামনে আসবে, আমি তাদেরকে চিনি, তারাও আমাকে চিনি, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে পর্দা ফেলে দিবেন। ওই যে একদল লোক আসবে, এই লোকদের মাঝে আর নবীজির মাঝে হাউজে কাউসারের মাঝখানে একটা পর্দা ফেলে দিবেন, একটা পার্টিশন আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তখন আল্লাহর হাবিব বলবেন, ওগো আল্লাহ, এরা তো আমার। আল্লাহ বলবেন, হাবিব আমার, আপনি যখন রওজা মুবারকে শুয়ে গেছেন, এগুলো আপনার সুন্নাত চেঞ্জ করছে। সুতরাং যারা সুন্নাত চেঞ্জ করেছে ওরা বেদাতি কাজ করেছে। এগুলোকে আপনি নবীর পবিত্র হাত মোবারক থেকে ওরা শরবত খাবে, এইটা আমি আল্লাহ খাইতে দেব না। নাউজুবিল্লাহ বলেন। এটা আল্লাহ তাআলা দিবেন না। তারাবির নামাজ পড়েছেন আল্লাহর হাবিব স্বয়ং 20 রাকাত, সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত,
খোলাফায়ে রাশিদিন পড়েছেন 20 রাকাত, তাবিঈনগণ পড়েছেন 20 রাকাত, আইম্মায়ে মুজতাহিদিনগণ পড়েছেন 20 রাকাত, আউলিয়ায়ে কেরাম পড়েছেন 20 রাকাত। 1500 বছর ধরে এই নামাজ আসছে, তারাবির নামাজ 20 রাকাত। কথা বলেন ঠিক কি না? আর আজকে কোথায় কলিমুল্লাহর ভূতেরা এখন ফতুয়া দেয় 8 রাকাত। হ্যাঁ, নাউজুবিল্লাহ, জোরে বলেন, নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখন বলবেন হুজুর তারাও তো কিতাব থেকে বলে। হ্যাঁ, তারা কিতাব থেকে বলে, কিন্তু ধোঁকাবাজি করে। কি করে? কথা বুঝতে হবে, কি করে? আমি আপনাদেরকে শোনাই ধোঁকাবাজিটা কেমনে করে বাজান। আপনাদেরকে আমাদেরকে বোকা বানাইতে চেষ্টা করে, কিন্তু না, বোকা হলে হবে না। বুখারী শরীফের বর্ণনায় আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের হযরত হাসান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ নয়, রমজানে এবং রমজানের বাহিরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, রাওয়াহুল বুখারী। জবান করে বলি আল্লাহু আকবার। আমার দয়ার নবী, মায়ার নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবীজি রমজান মাসে রমজানের বাহিরে রাতের বেলায় 11 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? বুঝতে হবে বাজান, কয় রাকাত? 11 রাকাত নামাজ পড়তেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, রমজানে এবং শাওয়াল মাসে, রমজানে এবং শাবান মাসে, রমজানে এবং জিলকদ মাসে, রমজানে এবং মুহররম মাসে, সব মাসে তারাবি আছে না নাই? এই বুঝতে হবে, শাওয়াল মাসে তারাবি আছে। কোন মাসে তারাবি? কোন মাসে? বুঝছেন কেমনে ধোঁকা দেয়, কেমনে ধোঁকা দেয়। রমজান মাসে তারাবি আছে। রমজান মাসে কি তারাবি আছে? শাওয়াল মাসে তারাবি নাই। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি রাতের বেলা 11 রাকাত যেই নামাজটা পড়তেন, এই নামাজটা রমজানেও পড়ছেন, রমজানের বাহিরে সব মাসে পড়ছেন। তাহলে রমজান মাসে তাহাজ্জুদের নামাজ আছে, অন্য মাসে তাহাজ্জুদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সুতরাং এই হাদিস বুঝা গেল এটা তারাবির হাদিস না, এটা হলো তাহাজ্জুদের হাদিস। কথা বুঝে আসছে সবার? এটা হলো তাহাজ্জুদের হাদিস। বুখারী শরীফ এবং অন্যান্য কিতাবের মধ্যে বাবুত তাহাজ্জুদ, হেডলাইন হলো তাহাজ্জুদের নামাজ। এই অধ্যায়ের ভিতরে এই হাদিস উল্লেখ করা হয়েছে। তার মানে 8 রাকাত তারাবির নামাজ পড়েন নাই নবীজি, 8 রাকাত পড়ছেন তাহাজ্জুদের নামাজ, আর 3 রাকাত পড়ছেন বিতিরের নামাজ। 3 রাকাত কিসের নামাজ? বিতিরের নামাজ। আর তাহাজ্জুদ কয় রাকাত? এই হলো মোট কয় রাকাত? 11 রাকাত। বাজান বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের মধ্যে এই বর্ণনা আসছে, 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত হলো বিতিরের নামাজ। এই হলো 11 রাকাত, যা নবীজি সারা বছর পড়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রমজান মাসে স্পেশাল হলো তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ বাজান 8 রাকাত না। কথা বুঝে আসছে? এই জন্য বাজান এই বেদাতি কারা, যারা এখন নবীদের সুন্নাত চেঞ্জ করবে, তারা হলো বেদাতি। আর আমরা আহলুস সুন্নাতে ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। তো বলছিলাম আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত। এই যে দাড়িপাল্লা, এই দাড়িপাল্লা কিন্তু দুনিয়ার কোনো দলের দাড়িপাল্লা না।
কথা বুঝতে পারছেন? এই দাড়ি পাল্লা কি হাসরের ময়দানে আল্লাহ যা মাফার জন্য স্থাপন করবেন সেই দাড়ি পাল্লা। কথা বুঝে আসছে তো? হ্যাঁ, আবার কেউ কিছু মনে করতে পারে কয়েকদিন আগে দাড়ি পাল্লার ভোট গেল, হুজুর আবার এইটা কই। হ্যাঁ, না না, এটা না, এটা বাজার নেক এবং বডি ওজন করার দাড়ি পাল্লা, যা আল্লাহ সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে আল্লাহ দুনিয়ার কোন ব্যক্তির দাড়ি পাল্লার কথা বলে নাই, এটা বলেছেন আল্লাহ হাসরের ময়দানের দাড়ি পাল্লার কথা। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। ও বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন এই হাসরের ময়দানে যেখানে আমার আল্লাহ তাআলা নেক এবং বডি ওজন করবেন, এই ওজনের ক্ষেত্রে কারো উপরে আমার আল্লাহ জুলুম করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারো উপরে আমার আল্লাহ তাআলা জুলুম করবেন না। যে যতটুকু আমল করে ওই আমল অনুসারে আল্লাহ তাআলা তাকে নেয়ামত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে জুলুম করবেন না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, এই যে আল্লাহ পাক জুলুম করেন না, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন আল্লাহ কারো উপরে অবিচার করবেন না। আল্লাহু আকবার। আল্লাহ কারো উপরে অবিচার করবেন। হাদিসে বাগে এসেছে আল্লাহর হাবিব বলেন একজন উম্মতের আমলনামা আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন? জোরে কর না, কয়জন? একজন বান্দার আমলনামা আল্লাহ তাআলা হাসরের ময়দানে সবার সামনে ওপেন করবেন। এই বান্দার আমলনামার খাতা হবে 99টা। সুবহানাল্লাহ বলেন। কয়টা খাতা? 99টা খাতা। এই খাতা দুনিয়ার আমাদের ওই যে বিভিন্ন বসুন্ধরার খাতা, এই খাতার সমান না। আল্লাহর হাবিব বলে মাদ্দাল বাসার, তার চোখের দৃষ্টিতে যতটুকু পর্যন্ত সামনে দেখে, পিছনে দেখে, উত্তরে দেখবে, দক্ষিণে দেখবে, এত বড় হবে এক একটা খাতা। আপনারা মনে বুঝেন নাই? এখান থেকে 3 কিলোমিটার ধরেন, ডান দিকে বাম দিকে 3 কিলো, সামনে 3 কিলো, পিছনে 3 কিলো, এত বিশাল বড় হবে এক একটা খাতা। সুবহানাল্লাহ বলেন। 99টা খাতার মধ্যে থাকবে বান্দার আমল লেখা। ওই বান্দার আমল নামার এমন অবস্থা হবে, নেকও আছে বদিও আছে। সারাদিনে 1000 নেক আমল করছে, কিন্তু বিকাল বেলা ঘুমানোর আগে গিয়ে 1200 গুনাহ করছে। এবার বলেন সওয়াব বেশি না গুনাহ বেশি? সারাদিনে 1000 নেক আমল করছে, এখন ঘুমানোর আগে দিয়ে গিয়ে 1200 বদামল করে ফেলছে। তাহলে কি হইল? সারাদিনের আমল 200 আমল হয়ে গেল, তার বডি বেশি। এইভাবে দেখা যাবে তার আমল নামাগুলো আস্তে 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 পুরা এই খাতার মধ্যে, এখন সর্বশেষ তার পুরা 99টা খাতার মধ্যে শুধু বদ আমল আছে। নেক আমল কেটে গেছে। নেক আমল কি হলো? কেটে গেছে। এখন আছে কি? বদ আমল। আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রশ্ন করবেন, হে আমার বান্দা শোনো, আমার যে 2 জন ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছিলাম, এই 2 জন ফেরেশতা তোমার উপরে জুলুম করছে কিনা? তারা যে লিখেছে এই লেখার মধ্যে কোনো জুলুম আছে কিনা? তোমার কোনো আপত্তি আছে কিনা? কারণ খাতার মধ্যে আছে গুনাহ। খাতার মধ্যে কি আছে? এখন বান্দা বলবে আল্লাহ আমি না হজ করছি, তো হজ করছি, আমার সওয়াব কেন নাই? এরপরে কইব আল্লাহ আমি তো যাকাত দিয়েছি, রমজান মাসে এই শাহেদাপুর নলুয়া মাহফিল হয়েছে, এই মাহফিলের মধ্যে না আমি 3000 টাকা দিয়েছিলাম। কি কথা কয় না? কথা কয় না? হ্যাঁ, এই নেকামল আছে না আপনাদের? আপনারা দিছেন বিদায় তো হচ্ছে, নাহলে তো হবে না। তো এখন এই যে আল্লাহ এই এলাকার মানুষের যেন কোনো বিপদ না হয়, বলেন আমিন। যারা বলেন না আমিন, আল্লাহ মুক্ত করেন সবাইকে, বলেন আমিন। তো কইবো আল্লাহ আমি হজ করছি, যাকাত দিছি, ওই আমলগুলো কি? ওই আমলগুলো কই? এটাও তো বলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন বান্দারে, ও বান্দা বলো তো দেখি তোমার কোনো ওজর আপত্তি আছে কিনা? এই যে খাতার মধ্যে এখন শুধু তোমার গুনাহ আছে, ওজর আপত্তি আছে কিনা? বান্দা বলবে না আল্লাহ, এখানে যা আছে সব ঠিক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা এই জন্য অন্যায় করে যখন স্বীকার করে
দুনিয়ার মানুষও মাফ করে দেয়। কি বাজার কথা কও ঠিক না? যখন অন্যায় করে, অন্যায় স্বীকার করে, তখন দুনিয়ার মানুষ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা 99টা এত বিশাল বড় বড় খাতা, এই খাতার মধ্যে তোমার নেক আমল যদিও না থাকতে পারে, কিন্তু একটা নেক আমল আমি আল্লাহর কাছে আছে। জোরে করুন আল্লাহু আকবার। নেক আমল কয়টা আছে? বুঝেন কথা, বুঝেননি ভাই? আপনাদের কষ্ট হইতেছে? নেক আমল আছে আল্লাহর কাছে মাত্র কয়টা? আর 99টা খাতার মধ্যে আছে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আমার বান্দা যাও মিজানে যাও, তোমার আবার ওজন দেওয়া হবে, আর একটা টিকিট ধরাই দিব। আল্লাহ তাআলা একটা টিকিট দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ছোট্ট একটা কাগজ, এই কাগজটা দিবেন আল্লাহ, দিয়ে বলবেন তুমি যাও দাঁড়িপাল্লায় দাঁড়াও। এবার বলবেন আল্লাহ তাআলা, যখন বলবেন বান্দা কইবো, আল্লাহ ছোট্ট একটা কাগজ দিলেন আমাদের, এই ছোট্ট একটা কাগজের বিপরীতে এত 99টা বড় বড় বিশাল বড় বড় বদামলের খাতা এক পাল্লায় রাখবেন, আর আমারে আর ছোট্ট কাগজটা দিয়া আরেক পাল্লায় উঠাইবেন। ও আল্লাহ, এটা দিয়া কি হইব? জোরে করেন আল্লাহু আকবার। এটা দিয়া কি হবে আল্লাহ? তা আল্লাহ তাআলা বলবেন, শোনো তুমি ওঠো। কিতাবের মধ্যে এসেছে হযরত দাউদ আলাইহিস সালাম, ও বন্ধুরা ভাইয়েরা আমার, হযরত মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার চায়, ওগো আল্লাহ আমাকে এমন একটা শব্দ শিখিয়ে দেন যেই শব্দটা শুধু আমার জন্য খাস থাকবে, আমি এই শব্দ দিয়ে তোমাকে ডাকবো। আল্লাহ বলেন, মুসা নবী আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? আল্লাহ, এই মুসা আপনি তো আমার কাছে একটা বাক্য চাইছেন স্পেশাল, আমি দিলাম আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরই আপনি করেন। আর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা তো সবাই করে, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সবাই করতেছে। আমি না বলছিলাম উরিদু আন তাকুসুনি শাইআ, যে আপনি আমারে কিছু দিয়ে স্পেশাল ভাবে আমারে দিবেন, শুধু এইটাই দিবেন আর কেউরে দিবেন না, শুধু আমি মুসা এইভাবে আপনাকে ডাকবো, আর কেউ আপনাকে এইভাবে ডাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুসা, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য দিয়ে দিলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এই মিজানের পাল্লায় যদি এক পাল্লায় রাখা হয়, আর 7 আসমান 7 জমিন গোটা কুল কায়নাত যদি আরেক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেড়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরা ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এমন একটা টিকিট দিবেন, ওই টিকিটের মধ্যে থাকবে রিসালাত, ওই টিকিটে থাকবে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাক্যটা, ওই বাক্যের মধ্যে, ওই কাগজের মধ্যে বাক্যটা লেখা থাকবে। আল্লাহর বান্দা যখন কাগজ নিয়ে মিজানের পাল্লা এবার উঠে যাবেন, সাথে সাথে তার নেকের পাল্লা আল্লাহ ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের পাল্লা বাজার? নেকের পাল্লা ভারী হয়ে গেছে। এবার বদের পাল্লা কি হলো? হালকা হয়ে গেল। বদের পাল্লা কি হয়ে গেল? হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুসারে ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা শোনো, ফালা তুযলাম, কারো উপরে জুলুম করা হবে না। তোমার 99টা খাতার মধ্যে গুনাহ আছে, আর আমি আল্লাহর কাছে তোমার একটা তাওহীদ রিসালাতের যে সাক্ষ্য তুমি দিয়েছো, একটা নেক আমল আমি আল্লাহর কাছে স্পেশাল আছে, এই নেক আমলের উসিলায়ও তোমারে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
سيدنا ও বাবা যারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সূরা আন-নিসার মধ্যে আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াযলিমু, আল্লাহ জুলুম করবেন না বান্দার উপরে, আমার আল্লাহ তাআলা অবিচার করবেন না যাররা পরিমাণ, অনুপরমাণু। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজার অনুপরমাণু খালি চোখে দেখা যায়, এই পিছনে যারা আছেন খালি চোখে দেখা যায়, অনুপরমাণু কিন্তু দেখা যায় না। অনুপরমাণু হলো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয়, এটা খালি চোখে দেখা যায় না। আমার আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি সে যাররা পরিমাণ, অনুপরমাণু পরিমাণ নেক কাজ করে, এইটাও আমি হাসরের ময়দানে নিয়ে আসবো। আর যদি অনুপরমাণু পরিমাণ বদ আমল করে, এইটাও আমি নিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইন তাকু হাসানাতান ইউদাইফাহা, কয় যদি সে ভালো কাজ করে আমি আল্লাহ সেটাকে দ্বিগুণ বাড়িয়ে দেব। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং আল্লাহ পাক বলেন, আল্লাহর নিজের ফদল ও করমে আল্লাহ পাক তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত দান করুন, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। এই জন্য বলা হয়েছে বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর হাবিব বলেন, শোনো, আদম সন্তানের আমল নামা আমার আল্লাহ তাআলা 7 গুণ থেকে 700 গুণ বাড়ায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় গুণ? 10 গুণ থেকে 700 পর্যন্ত। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা যে নেক আমল করবে, এই নেক আমলের প্রতিটা নেক আমল আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াবেন। সুবহানাল্লাহ বলেন না। আমরা সিজদা দিব একটা, আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন 700 সিজদা। সুবহানাল্লাহ। এই তো কথায় কথায় এসে যায়, মাহে রমজানে যে আমরা তারাবি পড়ছি, এই তারাবির ব্যাপারে এত চমৎকার নিয়ামত আল্লাহ দিয়েছেন। আমি জানি না আপনারা এই হাদিস শরীফ হয়তো শুনে থাকবেন। বাইহাকি শরীফের বর্ণনায় আসছে যে এই তারাবির নামাজে আল্লাহর বান্দারা একটা সেজদা দিলে আল্লাহ 3টা নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা নিয়ামত? 3টা নিয়ামত। কি কি? 1 নাম্বার হলো সেজদা দিবে একটা, আল্লাহ সওয়াব দিবেন 1500। সুবহানাল্লাহ বলেন। ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার ভাই মাওলানা তারেক রহমান, তারেক ভাই মনোহর ভাই আছেন। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজদা কয়টা? সেজদা কয়টা? সওয়াব কত? 1500, 1500। মায়ের আমার, ও বোনের আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। বর্তমানে তো ইউটিউবে সব নষ্ট করে দিচ্ছে। আর ইউটিউব এগুলা এসে মানুষের ঈমান একেবারে চুরি করে নিয়ে যাচ্ছে। কারণ সঠিক জিনিস মানুষ অনেক সময় পায়, অনেক সময় পায় না। আলোচনাগুলো এমন ভাবে ছোট ছোট ঘরে বৈশা বৈশা এরা ছোট ছোট এগুলা ক্লিপ করে করে ছেড়ে দেয়। বলে তারাবির নামাজ 8 রাকাত, এবারে কয় নবীজি পড়ে নাই 20 রাকাত, বিভিন্ন বাজে কথা বলে। আসলে মূলত কি? হাদিস শরীফ শোনেন, যত তারাবির নামাজে সেজদা বেশি, সওয়াব তত বেশি। একটি সেজদা দিলে তারাবির নামাজে, বাইহাকি শরীফের মধ্যে আসছে, আমার নবীজি বলেন সেজদা দিবে একটা, আল্লাহ সওয়াব দিবে 1500। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর। 2 নম্বর নিয়ামত হলো, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা আল্লাহর বান্দারা তারাবির নামাজে সেজদা দিবে একটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ তাআলা এমন একটা বাড়ি জান্নাতে বানায় দিবেন, ওই বাড়ির মধ্যে প্রধান দরজা থাকবে 60,000। কয় হাজার? সেজদা কয়টা? এবার সিদ্ধান্ত আপনারা নেবেন। নবীর সুন্নত তো 20 টাকা। এবার সিদ্ধান্ত নেন, আমাদেরকে আপনাদেরকে এই সমস্ত কথা বলে সওয়াবের দিক থেকে আমাদেরকে কত পিছনে তারা নিতে চায়, কিন্তু আমরা সেগুলো মানব। সেজদা একটা, 1 নম্বরে সওয়াব 1500, 2 নম্বরে 60,000 প্রধান দরজা থাকবে
এমন একটা বাউন্ডারি বিশিষ্ট জান্নাতে আল্লাহ ঘর বানায় দিবেন, বাড়ি বানায় দিবেন। এই বাড়িটা পাইবে সে যে তারাবির নামাজ একটা সিজদা দিবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে দাম কম না বেশি? বাড়ি কয় হাজার? এমন একটা বাড়ি বানায় দিবে, প্রধান দরজা হলো 60,000। এই 60,000 দরজা দিয়া ঢুকলে প্রত্যেকটা দরজা দিয়া ঢুকার সাথে সাথেই স্বর্ণ এবং লাল ইয়াকুতি পাথর মিশ্রিত আল্লাহ বাড়ি বানায় দিবেন 60,000। সুবহানাল্লাহ। অর্থাৎ বিল্ডিং, এখানে বাড়ি মানে বিল্ডিং। প্রথমত একটা দেওয়াল দিয়ে বাউন্ডারি দেওয়া একটা বাড়ি দিবেন আল্লাহ একটা সিজদার কারণে। এই বাড়িটার ভিতরে থাকবে প্রধান দরজা 60,000। এই প্রধান দরজা প্রত্যেকটা দরজা দিয়া ঢুকার সাথে সাথে আল্লাহ স্বর্ণ দিয়ে বানায় রাখছে বিল্ডিং, এমন থাকবে বিল্ডিং 60,000। সুবহানাল্লাহ কইতে পারলেন না? কি হোক হুজুর ভাই, এতগুলো মনে দরকার নাই। হ্যাঁ আছে আছে, কারণ যারে আল্লাহ একেবারে ছোট্ট জান্নাতটা দিব, জান্নাতুল আদম যারে দিব, ওই জান্নাতের পরিমাণ হলো 10টা দুনিয়ার সমান। যেটা ছোট জান্নাত একেবারে 8 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার তো হলো জান্নাতুল ফেরদৌস। কয় 8 নাম্বারে যেই জান্নাত, এই জান্নাতটা আল্লাহর আপনা একটা বান্দারে দিব। অর্থাৎ নরমাল কিছু আমল টামল করছে, হ্যাঁ ঈমান আছে, এই লোকটারে দিব। এই জান্নাতটাও দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তাহলে 60,000 বিল্ডিং কি ওই তুলনায় কম না বেশি? কম। কম কি ও কথা কন ঠিক না? আমাকে বাংলাদেশে ঢাকা শহরে কত লক্ষ বিল্ডিং আছে, আছে না? তাহলে 60,000 বিল্ডিং আল্লাহ দিবেন একটা সেজদা। এই আমল কি কোনো পাগলে ছাড়ে? এই কথা কন ছাড়ে নাকি? যে পাগল দূর এক সেজদা দিলে আল্লাহ জান্নাতে স্বর্ণের বিল্ডিং দিব 60,000, এইটা নিয়ে সারণ যায়। ও বন্ধুরা ভাইয়ের আমার, নবীজি বলেন আরো আছে। দুনিয়াতে পার্কে অনেকের যে অভ্যাস আছে, আসরের পরে যখন ঠান্ডা পড়ে তখন অনেকে বাড়ির ভিতরে গাছ লাগায় রাখছে, গাছের নিচে সোফা সেট আছে, আছে না ভাই? হ্যাঁ সুন্দর করে বিবি, হ্যাঁ হাজবেন্ড আর ওয়াইফ দুজনে গিয়ে বৈশা এইবার শরীর ঢুলা কিছু আছে না, টেনশন কি কয়, টেনশন ফ্রি এখন নামছে না, ইয়া টেনশন টেবিল, টেনশন কয়টার মধ্যে নাকি ঘুরলে আমার টেনশন জায়গা চেয়ারের মতোই, এদিকে নৌকার মতো এদিকে যায় একবার, এদিকে যায় একবার, একবার কাইতো একবার ইয়া হয়, এদিক দিয়ে একবার উপর ওঠে, ওদিক দিয়ে একবার উপর ওঠে। আপনারা দেখেন নাই মনে কেন? আছে তো আছে, গ্রামও চলে আসছে। কয়টা হলো টেনশন ফ্রি চেয়ার। কয়টার মধ্যে কতক্ষণ ঢোড়াঢুলি করলে টেনশন চলে যায়। কথা বলছেন নি? তো যাই হোক, এখন হাসরের আল্লাহ তাআলা এমন একটা গাছ লাগিয়ে দিবেন জান্নাতে একটা সেজদার বিনিময়ে, যেই গাছের ছায়াটা এত বেশি হবে, এক ছায়ার এক মাথা থেকে যদি ঘোড়া নিয়ে দৌড় শুরু করে আরেক মাথায় যাইতে সময় লাগবে 700 বছর। জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর বাজার? 700 বছর। কারণ দুনিয়াতে আমরা বিভিন্ন সময় ঠান্ডার মধ্যে গাছের নিচে বসে অভ্যাস আছে, এই জন্য আল্লাহ জান্নাতে গাছ লাগাই দিব। কইব বিবির নিয়ে বসে কথা কম, জোরে কর না সুবহানাল্লাহ। ও বাবাজি বন্ধুরা আমার, সুতরাং সেজদা পাইলাম, তারাবির সেজদা হলো একটা, নেয়ামত পাইলাম 3টা। 1 নম্বরে হলো 1,500 সওয়াব, 2 নম্বরে হলো 60,000 বিল্ডিং, 3 নম্বরে হলো বাজান এমন গাছ আল্লাহ লাগায় দিবেন, ওই গাছের ছায়া থাকবে 700 বছরের পথের সমান। এই জন্য বাজান তারাবি কি 20 রাকাত হবে না কম হবে? জোরে বলেন 20 না কম? 20 রাকাত পড়বেন বাজার, সিজদা যত বেশি দিবেন আল্লাহ তত নিয়ামত বাড়ায় দিবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলে আমিন। বাবা আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন وإن كان مثقال حبة من خردل آتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই সওয়াবের পরিমাণ হোক, গুনার পরিমাণ হোক, সেটা যদি একটা শস্য দানার পরিমাণ হয় অথবা অনুপরমাণু পরিমাণ হয়, এই গুনাহটা বা এই সওয়াবটাও আমি আল্লাহ নিয়ে আসব, আর হিসাব গ্রহণে আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে
এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। সুবহানাল্লাহ বলবেন। আরো কয়টা জমিন আছে? 6টি জমিন আছে। এই জমিনের নিচে আরো আছে 6টি জমিন বাজান। এই যে আমাদের উপরে আকাশ আছে, 7টা আকাশ, জমিন, আমাদের এই জমিন সহ আল্লাহ বানাইলেন 7টা জমিন। কিন্তু আমাদের নিচে সমুদ্র আছে বাজান 7টা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা সমুদ্র? 7টা সমুদ্র। এই সমুদ্রের পানিগুলো লিকুইড রাখার জন্য আল্লাহ আবার নিচে আগুন ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? কি ফিট করে দিয়েছেন? আগুন, আগুন, আগুন। সমুদ্রের গভীর থেকে মাঝে মধ্যে আমরা দেখি বিভিন্নভাবে আগুনের স্ফুলিঙ্গ উপরে ওঠে। কি ওঠে না? দেখেন না আপনারা? এই যে আগুন, এটা সমুদ্রের নিচে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমাদের এই জমিনের নিচে আছে সাগর, এরপরে আছে আবার জমিন, তারপরে আছে আবার সমুদ্র, এরপর আছে আবার জমিন, আবার সমুদ্র। এইভাবে আমাদের নিচে এই জমিনের ছাড়াও, আমাদের এই জমিন ছাড়াও নিচে আছে জমিন আরো কয়টা? 6টা। আর সমুদ্র আছে কয়টা? 7টা। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শোনো, তোমার নেকামল যত কিছু আছে, হাদিসে কারিমায় একই কথা আসছে, সেটা যদি তাহতা সারা, অর্থাৎ 7 জমিনের নিচে যেই সমুদ্র আছে, সর্বশেষ সমুদ্র, ওই সমুদ্রটা, ওই সমুদ্রের উপরে আছে 7 নাম্বার জমিনটা। সুবহানাল্লাহ বলেন না? কিভাবে? সমুদ্রের উপরে আছে একটা মাছ। মারহাবা কয় না? জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দয়া করে যাদেরকে দিবেন, এই জান্নাতীদের খাবারও দিবেন আল্লাহ ওই মাছের কলিজা। সুবহানাল্লাহ কয় না? ওই বন্ধুরা, ভাইয়েরা আমার, সর্বশেষ যেই সমুদ্র, এর নিচে আর কিছু নাই। ওই সমুদ্রের মধ্যে একটা মাছ থাকবে, মাছটা সমুদ্রের মধ্যে আছে। আর সমুদ্রের পানিগুলো একটা বাজান সবুজ পাথর থেকে বের হয়, সবুজ রঙের পানি। ওই পাথরটার কালার হলো বাজান সবুজ। ওই পাথরটা আছে একটা ষাঁড়ের শিঙের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহতা সারা। অন্য আয়াতে আসছে, সূরা লোকমানে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। এই আয়াতের মধ্যে লোকমান হাকিম বলেন, বাবা রে, তোমার একটা নেকামল অথবা তোমার একটা বদামল, সেটা যদি ওই যে তাহতা সারা, সেখানে যে পাথরটা আছে, এই পাথরের নিচেও যদি থাকে, সেইটাও কিন্তু আল্লাহ তাআলা নিয়ে আসবেন। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং বাজান 7 সমুদ্রের নিচে ওই পাথরটা আছে ষাঁড়ের সিংহের উপরে। আর ষাঁড়টা কিসের উপরে আছে? আল্লাহ ছাড়া আর আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। আবার আল্লাহ বলেন, যদি ওই তাহতা সারা যদি একটা নেক আমল থাকে, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই নেক আমলটাও তুলে আনবেন, এনে এবার আল্লাহ রাব্বুল আলামিন ওজন দেবেন। সেখানেও যদি তার নেক থাকে অনুপরমাণু পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের উসিলায় বান্দাকে ক্ষমা করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা 30 আজান পরে আমি না শিখাইলাম ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে আওয়াজ করে বলে মারহাবা, আর একটু জবান করে বলে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুনাল ফুরকানা
ضياء وذكرى للمتقين জবান করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দান করলাম মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে আমি দিয়েছি ফুরকান। ফুরকান মানে হলো তাওরাত। জোরে বলেন না মারহাবা। হারুন আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফুরকান দান করেছেন, তাওরাত কিতাব দিয়েছেন। এই তাওরাত কিতাব কেমন কিতাব? যেই কিতাবের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, হালাল হারামের বর্ণনা দিয়েছেন, আখিরি নবীর উম্মতের ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের ফজিলত আল্লাহ তাওরাতে বর্ণনা করেছেন। কি আমরা কি বেজার সবাই না? আমাদের মান ইজ্জত আরেক নবীর উপরে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেখানে বর্ণনা দিয়েছেন। আমাদের দাম বাড়ছে না কমছে? পিছনে কয় না, বাড়ছে না কমছে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেমন ভাবে বাড়িয়ে দিয়েছেন জানেন? হযরত মূসা আলাইহিস সালাম এই তাওরাত কিতাব পড়ছেন, পড়তে পড়তে একদিন দেখেন এই তাওরাত কিতাবের মধ্যে এমন একদল উম্মতের কথা বলা হয়েছে যেই উম্মতেরা আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা ক্বালা ফাজআলহা উম্মতি ক্বালা তিলকা উম্মাতু আহমদ। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম একদিন তাওরাত কিতাব পড়তে পড়তে দেখতেছেন এমন একদল উম্মতের কথা এই তাওরাত কিতাবের মধ্যে আসছে যাদেরকে আল্লাহ পাঠাবেন সবার পরে, কিন্তু জান্নাতে প্রবেশ করবে সবার আগে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, এই উম্মতগুলারে আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ কোন না? কয় আল্লাহ এরা আইব সবার পরে, কিন্তু জান্নাতে যাইবে সবার আগে। এরোপ্লেন সিস্টেম, প্লেনের যে মাল যারা আগে দেয় পায় সবার পরে। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, মাল যারা বুকিং দেয় আগে পায় সবার পরে, কারণ ভিতরে ঢুকে যায়। আর যারা পরে দেয় এদের মাল তাড়াতাড়ি চলে আসে, কারণ থাকে দরজার কাছে। সুবহানাল্লাহ কয় না? আপনাদের দোয়া আল্লাহ তো নিয়েছে আমাকে 18 বার সৌদি আরবে যাওয়া হয়েছে, আসা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, পড়ালেখার সুবিধার্থে। তা যাই হোক, এখন এই উম্মতেরা আসবে সবার পরে দুনিয়াতে, কিন্তু জান্নাতে ঢুকে যাবে সবার আগে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এগুলোই তো আমার দরকার, আমার দিয়ে দেন। তা আল্লাহ তাআলা বলেন, না না না, এরা আমার হাবিবের উম্মত। আরে আমার হাবিবের জন্য বাছাই করে করে কোটি 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 সংখ্যা আল্লাহই ভালো জানেন কত কোটি, এত সংখ্যা থেকে বাছাই করে আমার হাবিবের জন্য রেজিস্ট্রি করে এদেরকে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এরা আমার হাবিবের রেজিস্ট্রি করা উম্মত, অতএব এরা সবার পরে আসবে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। হযরত মূসা আলাইহিস সালাম আবার তাওরাত পড়তে পড়তে হঠাৎ একদিন দেখতেছে এমন একদল উম্মতের কথা যাদেরকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, হাসরের ময়দানে তারা একজন আরেকজনকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন আরেকজনকে কি করবে? শাফাআত করে জান্নাতে নেবে। এই জন্য বাজান আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন। আপনি একজন মসজিদের ইমাম সাহেবকে যদি, হাদিস শরীফে সরাসরি আসছে, ওলামায়ে কেরাম আছেন, একজন তালিবুল ইলম অথবা একজন আলেমের অথবা একজন মুরব্বী কারো যে কোনো ভাবে আপনি এক বদনা অজুর পানি এনে দিয়েছেন, এই অজুর পানিটা দিয়া আল্লাহর বান্দা অজু করে নামাজ পড়েছে, হাসরের ময়দানে আল্লাহর ওই বান্দা যদি জান্নাতি হয়ে যায়, আর যে অজুর পানি এনে দিল আল্লাহ না করুন এ যদি জাহান্নামী হয়, তখন এই ব্যক্তি গিয়ে বলবে, ভাই আপনাকে অমুক জায়গায় অমুক দিন এক বদনা পানি এনে দিয়েছিলাম, আপনি কিন্তু আল্লাহর ইবাদত করেছেন ওযু করে, আজকে আমার একটু হেল্প করেন না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওই বান্দা তখন আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে, আল্লাহ তোমাকে ডাকার জন্য, তোমার ইবাদত করার জন্য আমি ওযুর পানি আমার প্রয়োজন ছিল, তোমার বান্দা আমারে এনে দিয়েছে, আল্লাহ গো এই উসিলায় তুমি তোমার বান্দাকে মাফ করে দাও না। আল্লাহ সাথে সাথে এই বান্দার দোয়া কবুল করে, এই বান্দার শাফাআত কবুল করে, যিনি
গুনাহগার, যিনি জাহান্নামী, তাকে আল্লাহ মুক্ত করে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত বাজার। এই জন্য ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবেন। আজকে তো দেখা যায় সমাজের মধ্যে মুরব্বীদেরকে বলা হয় এরা কি বোঝে, আছে না ছোট ছোট পোলাপাইন, এরা আসলে মুরব্বীদেরকে মূল্যায়ন করতে জানে না। না রে ভাই, যে আমার আগে আপনার আগে 1 ঘন্টা আগে দুনিয়াতে এসেছে, মনে রাখতে হবে তার জ্ঞান, তার বিবেক, তার বুদ্ধি আমার চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? কোনো না কোনো দিকে তার জ্ঞান বুদ্ধি আল্লাহ বেশি দিয়েছেন, যিনি আমার চাইতে 1 ঘন্টা আগে জগতে এসেছেন। এটা আমাকে বিশ্বাস করতে হবে। মুরব্বীদেরকে এই জন্য অবাক করে আমাদের বাজে মন্তব্য করা উচিত না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। তাহলে 2 নম্বর পাইলাম কি? এই উম্মতে মুহাম্মদী অর্থাৎ আমরা, আমাদের কারা শাফাআত করবে? আল্লাহর হাবিব তো শাফাআতে ওজমা। আমার নবীর শাফাআত ছাড়া কোনো শাফাআত শুরু হবে? আমার নবীজি সর্বপ্রথম শাফাআত করবে। এরপর যেই কথাটা বলেছিলাম, একজন আরেকজনকে শাফাআত করে করে অর্থাৎ সুপারিশ করে করে গুনাহগারদেরকে জান্নাতে নিয়ে যাবে। যেমন একজন হাফেজে কোরআন, সুবহানাল্লাহ বলেন না? একজন হাফেজে কোরআন কয়জন নিব? জোরে বলেন কয়জন? এই জন্য ফলাবেন সব খালি স্কুলে পড়েন, মাদ্রাসা দিয়েন না। কে ঠিক আছে না? ঠিক আছে। সন্তান যদি হয় কয়েকজন, অন্তত পক্ষে একটা ছেলেকে আপনি হাফেজে কোরআন বানান। বাজান হাফেজে কোরআন বানান, মাওলানা বানান, আলেম বানান। এটা আমাদের জন্য একটা নাজাতের জরিয়া হবে। বলেন না আমিন? আরো জোরে বলি আমিন। তো একজন হাফেজে কোরআন এমন 10 জন লোককে জান্নাতে নিবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ জাহান্নাম তার জন্য অবধারিত, সে জাহান্নামী। কিন্তু বাতিজা চাচারে হেল্প করবো ওই দিন। চাচা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ না করুক, চাচা জাহান্নামী হয়ে গেছে। এবার বাতিজায় তো মাদ্রাসায় পড়ছে, ওই যে চাচা কোনো সময় কোনো কিছু দিয়া বাতিজারে একটু হেল্প করছে, বাতিজারে সহযোগিতা করছে, বাতিজায় মাদ্রাসা যায়। এবার দোকানের সামনে চাচার সাথে দেখা হলো, চাচা বলে বাতিজা কই যাও? যে চাচা মাদ্রাসায় চলে যাই, আবার 1 মাস পরে আসবো। চাচা এবার চিন্তা করছে আমার বাতিজারে খালি দেওয়া যায় না, এই দোকানে কি ভালো আছে দিয়ে দিই। মারহাবা কয় না? এগুলো করা দরকার। আপনি ভালো 1 প্যাকেট বিস্কুট কিনে দিলেন, একটা ভালো একটা তার জুস কিনে দিলেন, তার পকেটে 200 টাকা দিয়ে দিলেন, বাতিজা যাও গিয়ে ভালো করে পড়াশোনা করিও। এই যে কাজ করেছেন, হাসরের ময়দানে এই বাতিজা আপনার উপকারে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হাফেজে কোরআন সে নিবে 10 জন, এমন 10 জন মানুষকে জান্নাতি বানিয়ে দিবে যাদের উপরে আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। উলামায়ে কেরাম বাজান শাফাআত করবে, হাফেজে কোরআনরা শাফাআত করবে। সুতরাং দুনিয়ার ভালো ভালো ইবাদতকারীরা তারা একজন অপরজনকে সাহায্য করবে। মুসা নবী বলে, আল্লাহ এই উম্মতের আমার দরকার, তাহলে আমার উম্মত সব জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনের যখন টাইমটা নিয়ে যাইবো তত বেশি আর জান্নাতে থাকবে না। অতএব এই দলটা আমারে দেন। আল্লাহ বলেন, না মুসা, তিলকা উম্মাতু আহমদ, এই হলো আমার হাবিবের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকদিন মুসা আলাইহিস সালাম আবার তাওরাত কিতাব পড়তেছেন, হঠাৎ করে এমন এক দলের কথা তিনি দেখতে পেলেন, পড়লেন। তাওরাত কিতাবে লেখা আছে, কয় এদের ছোট ছোট বাচ্চারা আল্লাহর কিতাব পড়বে, সারা পৃথিবীতে তারা পৃথিবী জয় করবে, এই পৃথিবীতে বুক ফুলিয়ে তারা চলবে, সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে। এই ব্যাপারে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে। এমন একদল উম্মতের কথা শুনলেন। মুসা আলাইহিস সালাম বলেন, এগোই তো আমার দরকার। কও আল্লাহ এই দলটা আমারে দেন না। কয় না, এইটাও কাজ হবে না, এইটাও আমার হাবিবের উম্মত। ধরে বলেন সুবহানাল্লাহ। ও মন্দরে এইভাবে 9টা ফজিলতের কথা বলেছেন। সর্বশেষ ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাওরাত কিতাবের মধ্যে উম্মতে মুহাম্মদের সর্বশেষ ফজিলতের কথা যেটা বলা হয়েছে, এই উম্মতের লোকেরা একটা ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে আল্লাহ একটা সওয়াব দিয়ে দিবে। এখনো করে নাই, নিয়ত করছে, আজকে আসতে পারে নাই। এখন দূরে তো মাশাআল্লাহ বিশাল মাইক সার্ভিস, মাশাআল্লাহ ভালো সাউন্ড, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান করুন, বলেন আমিন। তো দূর থেকে শোনা যাচ্ছে আজকের আলোচনা, মাক্কি হুজুর আলোচনা করতেছে, আরে আজকে কি যাইতে পারলাম না।
যে কোনো কাজে আটকে গেছে, নিয়ত করছে আগামীকাল থেকে চলে আসবো, এই যে নিয়ত করেছে এখন থেকে সওয়াব শুরু। সুবহানাল্লাহ বলেন না? কি হয়ে গেছে? সওয়াব লেখা শুরু হয়ে গেছে। এখনো কিন্তু আসে নাই, আগামীকাল আসবে, কিন্তু এখন নিয়ত করছে যে তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়ে গেছে, আগামীকাল থেকে ইনশাআল্লাহ আসবো, আর বন্ধ করবো না। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা লিখে দে সওয়াব একটা। সুবহানাল্লাহ বলেন? সওয়াব কয়টা? একটা। আবার যদি দেখা যায় বদ আমলের নিয়ত করেছে, আজকে দেখে আসছি অটো দিয়ে আসার সময় ওই অমুক গ্রামের পাশে সুন্দর একটা কলা গাছ, কলার ছড়াটা ভাইকা রয়েছে। হ্যাঁ, এমন কিছু আছে না? কয় কলা গাছের ছড়াটা ভাইকা রয়েছে রে, এটা যদি আনা যায় রমজান মাস সারি খাওয়া যাবে বলা পিঠা। কয় দুধ দিয়া তো গলা দিয়া মোটামুটি ভালোই খাওয়া যায়। নিয়ত কিন্তু করছে আনা, এখনো আনেন নাই। আল্লাহ কয় না, বদলেখা হবে না, বদলেখা জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এখনো সে গুনাহ করে নাই, গুনাহ করার নিয়ত করছে। আল্লাহ বলেন গুনাহ করার নিয়ত করছে, আমার এই আখিরি নবীর উম্মতেরে আমি গুনাহ দেব না যতক্ষণ পর্যন্ত সে গুনাহ না করে। যেই মাত্র কলার কাছে গিয়া হাত দিছে, কলার ছড়া এবার নিয়ে আসছে বাড়িতে, এখন গুনাহ লেখা শুরু। গুনাহ লেখা কি শুরু হয়ে গেছে। আর নেকের আমল, নেক কাজের নিয়ত করেছে, এখনো নেক কাজ করে নাই, আল্লাহ সওয়াব একটা লিখে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন, তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা এভাবে এসেছে, যদি আল্লাহর বান্দা নেক আমল করার নিয়ত করে, করার পরে যদি আমল করে, আল্লাহ তাআলার বান্দাকে আমার আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব দিয়ে দিবে। কয় গুণ? আর করার ছড়া আনছে, অন্যায় করছে একটা, লেখা হবে একটা। আবার কইেন না মাকি হুজুরে তো কইয়া গেছে খাওন যাইব, গুনাহ তো কম। এই কি দাও, এই গুনাহ তো কম, অন্যায় করলে একটা, করলে একটাই লিখবো না। এগুলা খাওয়া কি জায়েজ হবে? জোরে বলেন জায়েজ হবে? মানুষের সম্পদ আপনি খেয়ে ফেললেন, এটা হারাম না? সুতরাং হারাম কাজে যাওয়া যাবে। আপনি কলা খাইয়া সুন্দর করে তারা তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এ শক্তি হইছে, এরপরে এই মাইশের কলা খাইয়া সুন্দর করে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, রোজা রাখছেন, রোজা হবে না, তাহাজ্জুদ হবে, হবে নাকি? কোনটাই হবে। তাহলে এই উম্মতের শ্রেষ্ঠ একটা ফজিলত হলো গুনার কাজের নিয়ত করার পরে তার গুনাহ লেখা হবে না। যদি সে গুনাহ করে তাহলে গুনাহ লিখবে কয়টা? আল্লাহ আমাদের উপরে কত দয়া করেছেন। আর যদি নেক আমলের নিয়ত করে, নেক আমল করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা একটা নেক আমল করলে আল্লাহ সওয়াব দিবেন 10 গুণ। জোরে বলি মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। কাছে নাও না দেখা দাও না, কাছে নাও না, হও না একটু মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আমি একবার যদি
তোমায় দেখিতাম নুরানি চরণ জড়ায় ধরে শুধু চুমা খাইতাম কত সুন্দর সুরত তোমার কত সুরত তোমার বানাইলা সোবান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও গো নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি سلام يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات ভোর পরি ফেরেশতাগণ সালাম দে আপনাই সর্বক্ষণ এসো গো সালাম দিতাই ধন্য মুদের জীবন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ آل نبی اصحاب نبی اور شہدائے کرام گلے بغیر رسالت پھیلام کو سلام مصطفیٰ جان رحمت پھیلام کو سلام شمع بج میں ہدایت پھیلام کو سلام یا پاک پنجتن لاکھوں 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 سلام یا حسین شاہ حسین লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়াও বালাগানুল আম সবাত জাবির মালিহি হাসনাত জামি